ঝটপট চিকেন রোস্টের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে। এটা রান্না করা খুবই সহজ, যে রান্না করতে পারবে না সেও এটা রান্না করতে পারবে এবং খেতে অনেক মজা হবে। আজকে আমি রান্নায় চলে আসলাম। এখানে কিন্তু আমি ছোট সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। এটা সোনালি দিয়ে করলে বেশি খেতে মজা হয়, কিন্তু এটা আমার বাচ্চার জন্য আমি রান্না করব। এটা কিন্তু আমি ঈদের দিন রান্না করেছি, কিন্তু সময়ের অভাবে আমি শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার ছোট বাচ্চা গরুর মাংস খায় না, তাই ওর জন্য আমি রোস্ট করেছিলাম। এখানে শুধু আমি লবণ দিয়ে মাখিয়ে এটা আমি ভেজে নেব। আর যেহেতু বড় বড় পিস করে কেটেছি, তাই এটা কিন্তু আমি চামচের সাহায্যে এটা ছিদ্র করে দিয়েছি, যাতে এর মধ্যে সব মশলা ভালোভাবে যায়। এই যে মেখে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু লবণ দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই চিকেন রোস্টটা নতুন রাঁধুনিরাও রান্না করতে পারবে এবং খেতেও অনেক মজা হবে। এই যে আমি এটা ভেজে নিচ্ছি, এটা কিন্তু আমি একটু কড়া করেই ভাজবো, কারণ ব্রয়লার মুরগি তো এটা হালকা ভাজলে এমনিতেই কাঁচা কাঁচা থাকবে। এই যে বন্ধুরা, আমি এরকম করে কিন্তু ভেজে নিয়েছি। আমি দুবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমার এই কয়েক পিসি রোস্ট, তাই আমি একবারে দিয়েছি, এর জন্য আমার ভেজে নেওয়া একটু সমস্যা হচ্ছে। ফ্রাই প্যান ছোটো হয়ে গেছে আর মাংসগুলো একটু বেশি হয়ে গেছে। আমি যে দুটো পিস বড় বড় রেখেছি, এটা আমার ছোট বাচ্চার জন্য রেখেছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলো আমি থেতো করে নেব। এটা দিয়েই আমি রান্না করব। অনেকেই বাটা মশলা দিয়ে রান্না করে, কিন্তু এখানে তো কোনো মশলার প্রয়োজন নেই। শুধু এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মশলা হলেই এই রান্নাটা হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনি তেলে দিয়ে রান্না করেন, তাহলে খেতে অনেক মজা হবে আর ঝোলটাও অনেক গাঢ় হবে। আর এই যে এখানে আমি বাদাম নিয়েছি, এই বাদামগুলো অর্ধেকটা আমি রোস্টে দেব আর অর্ধেকটা পোলোয়ার জন্য রেখে দেব। এই যে বাদামগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন এটা রেখে দিয়ে আমি রান্নায় চলে গেলাম। এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য রেখে দেবো। এটা বাদামি কালার করে ভেজে নেব। এটা বেশি লাল লাল করে ভেজে নেব না, তাহলে তিতা হয়ে যাবে। আর এটা আমি রেখে দিয়ে চিনির সাথে মিশিয়ে রোস্ট নামানোর আগে দিয়ে দেব। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা আস্তে আস্তে ভাজতে হবে। চুলা হাই হিটে রেখে ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে আর এটা মচমচেও হবে না। এই যে আমি চুলার হিট কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়েই আমি এই যে তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি এখন তুলে নেব। জানি না কে কে এভাবে রোস্ট রান্না করেন, আমি তো এভাবেই রান্না করি আর খেতেও অনেক মজা হয়। শুধু রোস্টের মশলা দিয়ে আর একটু যদি এভাবে আপনি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে একটু ঘি দিয়ে টমেটোর সস দিয়ে নামানোর আগে এগুলো দিয়ে নামিয়ে নেন, তাহলে খেতে একটু বেশিই মজা হয়। এই যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে যে পেঁয়াজ রসুনটা থেতো করে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এটাও আমি বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কিন্তু একটা গন্ধ থাকে। এই যে দেখুন, আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা নিয়েছি। এই মশলাটা সত্যিই খেতে অনেক মজা। মশলাটা দিয়ে রান্না করলে খেতে দ্বিগুণ মজা হয়। এই যে এখন আমি মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই মশলা যদি কষানো না হয় তাহলে এই মশলার একটা গন্ধ থাকে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে আর আপনাদের সাথে আমি কিছু কথা বলছি। রোস্ট যে যেভাবেই রান্না করেন, আমার রোস্ট রান্না করা দেখে কেউ কিছু মন্তব্য করবেন না, কারণ রান্না যে যার মতো করে, আমি আমার মতো করছি। হয়তো আমার থেকে ভালো লাগছে, আপনাদের থেকে ভালো নাও লাগতে পারে। তাই সবাই কিছু মনে করবেন না, যে যার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের থেকে ভালো লাগলে অবশ্যই বলবেন আর খারাপ লাগলেও বলবেন। আমি এখানে কিন্তু হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি একটু ঝাল খাই। আর এখানে একটু টক দই দিয়ে দেব। সাথে এই যে এখানে কিন্তু আমি বাদাম বাটা রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। অর্ধেকটা পোলোয়ার জন্য রেখেছি আর অর্ধেকটা আমি রোস্টের জন্য দিয়ে দিলাম।
আমি এখানে বেশি কিন্তু মরিচের গুঁড়া দেই নাই, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটা কষিয়ে নেব, কারণ ব্রয়লার মুরগি তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই চুলার হিট লো রেখে এটা আমি ধীরে ধীরে রান্না করব, যাতে সব মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে যায়। এই যে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করব। এটা কিন্তু অনেক সময় নিয়ে আমি রান্না করেছি। এই যে এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে কিন্তু টক দই যখন শুকিয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার টক দই দেওয়া কমপ্লিট। আমি পুরোটা টক দই দেইনি, 1 পোয়া নিয়েছিলাম, এখানে হাফ দিয়েছি টক দই, কারণ বেশি দিলে টক হয়ে যাবে, আর টক হলে আমার বাচ্চারা খেতে চাইবে না। এই যে আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা পানি এখনও দেই নাই, এটা টক দইয়ের ছিল সেটাই শুকাচ্ছে। এটা শুকানো কমপ্লিট হলে আমি পরিমাণ মতো আবার জল দিয়ে আবারও রান্না করে নেব। এই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু টক দইয়ের ঝোল। এই যে প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা জল দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব। যেহেতু ব্রয়লার মুরগি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হলে এর মধ্যে কিন্তু ভালোভাবে মশলাগুলো যাবে না, তাই আমি ধীরে ধীরে এটা রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এই জলটা শুকালেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে জলটা প্রায় শুকিয়ে গেছে। আমি কিন্তু মাংসগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি, কারণ দুটো তো অনেক বড় পিস রেখেছি, উল্টাতে অনেক সমস্যা হচ্ছে। এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা আমি অর্ধেকটা পোলাওর জন্য রেখে দিলাম, আর অর্ধেকটা আমি দিয়ে দেবো রোস্টে। এখানে চিনি মিশিয়ে এটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে টমেটোর সস দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। এই যে বন্ধুরা, আমি টমেটোর সসটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে।